এখন তোমরা শুনবে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি। নিবেদনে আকাশবাণী কলকাতা কেন্দ্রের শিশু বিভাগ। গত 31শে আগস্ট আমরা চিরবিদায় জানালাম আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে। তার মতো প্রজ্ঞাবান অমায়িক ব্যক্তিত্বের অধিকারী একজন মানুষকে হারিয়ে দেশের সকলে মর্মাহত। তিনি ছিলেন একজন সর্বভারতীয় বাঙালি নেতা। নিজের রাজনৈতিক দল এবং দলের বাইরের মানুষ, সেই সঙ্গে আপামর দেশবাসী, সবার কাছে তিনি ছিলেন শ্রদ্ধার পাত্র। পদ্মবিভূষণ ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়কে চোখের জলে আমাদের অন্তরের প্রণাম। সরি তোমারে, আজ তুমি চলে গেছো কত দূরে, কোন সে এক অচিনপুরে। তোমার অদৃশ্য উপস্থিতি হাতছানি দেয় বারে বারে, তোমার ছায়ায় মোদের আপন করে। তুমি শিখিয়েছ মোদের পথ চলা, বীরভূমের মিরিটি থেকে দিল্লির রায়সিনা। তুমি ছিলে ভারতীয় চালিকা শক্তির এক স্তম্ভ, কিন্তু কখনো দেখিনি মোরা তার ছিটে ফোটাও দম্ভ। আমাদের চেনা ৮ পৌরে বাঙালিয়ানা, তোমার আদলে দেখেছি তা ১৬ আনা। শিখিয়েছ মোদের একসাথে চলা ও সংবিধানের যত্ন, তাই তো তুমি আমাদের ভারতরত্ন। প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া নেমেছে ছোট্ট বন্ধুদের মনেও। প্রণব মুখোপাধ্যায়কে স্বরচিত কবিতায় শ্রদ্ধাঞ্জলি জানাল মৌলিনাথ মালাকার, আমাদের এক ছোট্ট বন্ধু। প্রণব মুখোপাধ্যায়ের জন্ম বীরভূম জেলার কীর্ণাহারের কাছে মিরাটি গ্রামে। তার বাবা কামদা কিঙ্কর মুখোপাধ্যায়, মা রাজলক্ষ্মী দেবী। বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। ব্রিটিশ শাসনকালে তিনি কারাবরণও করেছিলেন।
প্রণব মুখোপাধ্যায় প্রথম জীবনে শিক্ষকতা করেছেন। প্রথমে হাওড়ার একটি স্কুলে পড়াতেন, পরে কলেজে অধ্যাপনা করেন। 1969 প্রথমবার কংগ্রেস দলের প্রতিনিধি হিসেবে রাজ্যসভায় নির্বাচিত হন। দীর্ঘকাল তিনি ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। একটি সমীক্ষায় তিনি বিশ্বের শ্রেষ্ঠ 5 জন অর্থমন্ত্রীর অন্যতম বিবেচিত হন। অর্থমন্ত্রক ছাড়া প্রতিরক্ষা, বিদেশ, রাজস্ব, পরিবহন, যোগাযোগ এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রকও সামলেছেন দক্ষতার সঙ্গে। 2012 25শে জুলাই ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। অসাধারণ কৃতিত্বের অধিকারী পণ্ডিত মানুষটিকে হারিয়ে ছোট্ট বন্ধুরাজ শোকাচ্ছন্ন। বন্ধু গুনগুন গুপ্ত শোনাচ্ছে প্রণব মুখোপাধ্যায়ের ছেলেবেলার কথা। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় গত 31শে আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। 1935 সালের 11ই ডিসেম্বর বীরভূমের মিরাটি গ্রামে এক সাধারণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। বাবা কামদা কিঙ্কর মুখোপাধ্যায় ছিলেন স্বাধীনতা সংগ্রামী, মা ছিলেন রাজলক্ষ্মী মুখোপাধ্যায়। গ্রামের স্কুলে শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন। তার স্কুল থেকে বাড়ির দূরত্ব ছিল 4 মাইল। এই পুরো রাস্তা তিনি পায়ে হেঁটে যাতায়াত করতেন। ভরা বর্ষায় স্কুলের ইউনিফর্ম খুলে গামছা পরে মাথায় বই খাতা নিয়ে খালি পায়ে জল পেরিয়ে স্কুলে যেতেন। রাস্তা খারাপ থাকার কারণে শীত ও গ্রীষ্মকাল ছাড়া জুতো পরতে পারতেন না। গ্রামের মাঠে কাদা মেখে ফুটবল খেলা, সাঁতার কাটা ছিল তার খুব প্রিয়। এছাড়াও তিনি নিয়মিত শরীর চর্চা করতেন। বই পড়া, বাগান করা এবং গান ছিল তার অন্যতম পছন্দের জিনিস। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে MA করেন। এছাড়া আইন নিয়েও তিনি ডিগ্রি অর্জন করেন। তার পাণ্ডিত্য ছিল অপরিসীম। পরবর্তীকালে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমৃত্যু দেশের কাজে নিজেকে নিযুক্ত করেন। 2012 সালে তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন। 2019 সালে তিনি ভারতরত্ন উপাধিতে ভূষিত হন। প্রণব মুখোপাধ্যায় প্রতি বছর বাড়ির দুর্গাপুজোয় অংশগ্রহণ করতেন। পুজোয় সকণ্ঠে চণ্ডীপাঠ করতে তিনি পছন্দ করতেন। সোমবার বিকেলে চিরকালীন সেই রীতির অবসান ঘটল। আমরা তার আত্মার শান্তি কামনা করি। এবারে আরেক বন্ধু সৃজিতা চৌধুরী শ্রদ্ধা জানাচ্ছে প্রণব মুখোপাধ্যায়কে। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সন্তান ভারতরত্ন শ্রী প্রণব মুখোপাধ্যায় আজ আমাদের ছেড়ে চলে গেছেন। এ বড় দুঃখের দিন। এই মানুষটি যতদিন আমাদের সঙ্গে ছিলেন ততদিন মনে হতো আমরা একজন জ্ঞানী মানুষের পরিচালনায় রয়েছি, কিন্তু তার এই হঠাৎ চলে যাওয়ায় আমরা ব্যথিত, আমরা দুঃখিত।
স্বাধীনতা সংগ্রামী পিতা শ্রী কামুদা কিঙ্কর মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র শ্রী প্রণব মুখোপাধ্যায় লেখাপড়া শেষ করে প্রথমে আপার ডিভিশন ক্লার্কের কাজ নেন পোস্ট অ্যান্ড টেলিগ্রাফে। তারপর বাঁকড়া ইসলামিয়া হাই স্কুলে ও পরে বিদ্যানগর কলেজে শিক্ষকতা করেন তিনি। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী অজয় মুখোপাধ্যায়ের হাত ধরেই তার রাজনীতিতে হাতেখড়ি। 1966 সালে তিনি রাজ্যসভায় সাংসদ হন। পরে আরো কয়েকবার রাজ্যসভায় নির্বাচিত হন তিনি। একাধিক মন্ত্রকের কাজ সামলে প্রথমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হন 1982 সালে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর খুবই প্রিয় পাত্র ছিলেন তিনি। 2004 সালে তিনি লোকসভার সাংসদ হন। তিনি দ্বিতীয়বারের জন্য বিদেশমন্ত্রী হন 2006 সালে। 2008 সালে তিনি পদ্মবিভূষণে ভূষিত হন। 2012 সালে আমাদের দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি হন তিনি। ওনার মেধা, জ্ঞান ও স্মৃতিশক্তি ছিল খুবই ধারালো। 100 বছরের ইতিহাসও তিনি বলে দিতে পারতেন অবলীলায়। রবীন্দ্রনাথের গান ও কবিতা ছিল তার ঠোঁটস্থ। কোন এক সাক্ষাৎকারে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, প্রণববাবুকে জানতেন উনি রাষ্ট্রপতি হতে পারবেন? তার উত্তরে প্রণব মুখোপাধ্যায় একটি গল্প বলেছিলেন। গল্পটা হলো এরকম যে একবার তিনি পড়াশোনা করতে করতে টেবিলে ঘুমিয়ে পড়েছিলেন। তার মা তাকে খেতে ডাকতে এসে দেখেন যে একটি গোকরো সাপ তার সামনে ফোনা তুলে বসে আছেন। মার ডাকাডাকিতে সবাই জড়ো হয়েছেন। ছোট্ট প্রণবেরও ঘুম ভেঙেছে। সবাই যখন সাপটিকে মারতে উদ্যত হয়েছে, তখন ছোট্ট প্রণব বলে ওঠে, তোমরা ওকে মেরো না, ছেড়ে দাও। তখনই তার মা তাকে বলেছিলেন, পল্টু, তুই রাজা হবি। সাক্ষাৎকারে প্রণববাবু বলেছিলেন, মায়ের কথা কখনো বিফলে যায় না। আমাদের ছোটদের কাছে তিনি যেন ছিলেন আমাদের ঘরের দাদু। টেলিভিশনের সাক্ষাৎকারে তার মুখ থেকে শোনা তার ছোটবেলার গল্প শুনলে যেন মনে হয় দাদুর কাছ থেকে গল্প শুনছি। সত্যিই যেন তিনি আমাদের অত্যন্ত কাছের, অত্যন্ত নিজের মানুষ। তার চলে যাওয়া আমাদের দেশের এক অপূরণীয় ক্ষতি। শিক্ষকতা দিয়ে জীবন শুরু করে রাষ্ট্রপতির সর্বোচ্চ পদে আসীন হয়েছেন ড সর্বপল্লী রাধাকৃষ্ণন, ড এপিজে আব্দুল কালাম, প্রণব মুখোপাধ্যায়। ধীর স্থির, মুখে মৃদু হাসি, উদার মানসিকতার মানুষ প্রণব মুখোপাধ্যায় প্রথম বাঙালি রাষ্ট্রপতি। তিনি শুধু বাঙালিই নন, এক পরিপূর্ণ ভারতীয়। সমগ্র দেশ এবং আগামী দিন মনে রাখবে প্রণব মুখোপাধ্যায়কে। আমরা তার আত্মার চিরশান্তি কামনা করি। তাকে আমাদের প্রণাম।